চট্টগ্রামের কৃতি সন্তান, দেশ ও বরেণ্য কথাশিল্পী, লেখক, গবেষক, অনুবাদক, দৈনিক দেশজগৎ ও দৈনিক ডেস্টিনির মাহমুদুল হাসান নিজামী গতকাল অর্থাৎ ৫ই মার্চ ২০২৬ বৃহস্পতিবার ভোররাতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে সহ রেখে গেছেন অসংখ্য গুণগ্রাহীদের। কবি মাহমুদুল হাসান নিজামী ঢাকা থেকে রংপুরে একটি সাহিত্য অনুষ্ঠানে যোগদান করতে গিয়েছিলেন। সেখানেই আকস্মিকভাবে তার হার্ট অ্যাটাক হয়। তারপর তাকে রংপুর মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। উল্লেখ্য, কবি মাহমুদুল হাসান নিজামী ১৯৭১ সালের ১ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার কালাপানিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার পিতার নাম মৌলানা আব্দুল্লাহ মায়মুনা খাতুন। তার পিতা ছিলেন অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। কবি মাহমুদুল হাসান নিজামী ছিলেন জাতীয় কবিতা মঞ্চের প্রতিষ্ঠাতা। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৩২টিরও বেশি। কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাহিত্য জগতে নেমে আসে শোকের ছায়া। তার এই আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মোহাম্মদ ফারুদ্দিন, বিশ্ব মুসলিম হিস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি লায়ন মোহাম্মদ শওকত আলী নূর, চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মোহাম্মদ কামাল উদ্দিন, কক্সবাজার চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজের প্রাক্তন প্রেসিডেন্ট অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ সানাউল্লাহ, আল্লামা রুমি সোসাইটির সুফি কবি সিরাজউদ্দৌলা, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী ও বাচিক শিল্পী সর্বাণী চ্যাটার্জি, কবি তারকনাথ দত্ত, সাংবাদিক ওসমান জাহাঙ্গীর, একেএম আবু ইউসুফ, ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক মোয়া মুক্তাদির প্রমুখ। বাংলাদেশ থেকে গভীর শোক প্রকাশ করেছেন স্বনামধন্য কবি, গীতিকার, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, সংগঠক, বিশিষ্ট ব্যক্তিত্ব নজরুল বাঙালি এবং স্বনামধন্য সোশ্যাল অ্যাক্টিভিস্ট, কবি, লেখক, সংগঠক এবং বিশিষ্ট ব্যক্তিত্ব শিহাব রিফাত আলম। শোকবার্তায় তারা সকলেই কবি মাহমুদ হাসান নিজামীর আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। নিউজ বাংলার তরফ থেকেও কবি মাহমুদ হাসান নিজামীর শান্তি কামনা করি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাই সমবেদনা।